আমি তো প্রচুর হুমকি খাইছি। যদি এই সরকার টিকে যেত আমাকে তো আয়না করে যাইতে হতো, এটা তো সোজা কথা। আমি যখন আন্দোলন নিয়ে ভিডিও বানাচ্ছি আমি নিজের বাসায়ও থাকি নাই, আমি আমার শহরের বাসা ছেড়ে গ্রামের বাসায়ও ছিলাম। আগে ভাবা লাগতো সেটা কি বানাবো, বানাইলে আবার কী না কি হয়, মানে বানিয়ে ফোনও বন্ধ করে দিতে হইতো। এবং আমার একটা কন্টেন্ট ছিল একজন সহসভাপতির জীবন কাহিনী, একজন সহসভাপতির কাজটা কি, তো সে কী করবে, সে নেতার চামচামি করতেছে, এই টাইপের একটা কন্টেন্ট ছিল। এই কন্টেন্টটা আপলোডের পরে আমাকে এক জেলার ছাত্রলীগ ফোন দিয়ে হুমকি দিতেছে। হ্যাঁ, আমি বঙ্গবন্ধু নিয়ে একটা ভিডিও বানানোর কারণে আমাকে অমুক জেলা ছাত্রলীগ ফোন দিতেছে, ফোন দিয়ে বলতেছে আমাকে ভিডিওটা ডিলিট করতে। ডিলিট না করলে সমস্যা হবে, পোস্ট ডিলিট করো নাহলে সমস্যা হবে, এটা খুবই প্রচলিত একটা ডায়লগ তাদের। এই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অতীতে যে কাজ করেছেন, কতটা স্বাধীনতা নিয়ে কাজ করেছেন, এটা একটু যদি বলতেন। না অবশ্যই, আমি তো প্রচুর হুমকি খাইছি। যদি এই সরকার টিকে যেত আমাকে তো আয়না করে যাইতে হতো, এটা তো সোজা কথা। তাছাড়া আমি যখন আন্দোলনের সময় ভিডিও বানানো শুরু করছি তখন আমি প্রচুর থ্রেট, হুমকি, বাসায় চলে আসবে, এই সেই অনেক কিছু। আর আপনি যেটা বললেন যে আগের বাংলাদেশ কীরকম ছিল, নতুন বাংলাদেশ এখন তো বোঝা যাবে না, মাত্রই তো স্বাধীন হইল, এটা সংস্কার করতেও সময় লাগবে, আরও কয়েক বছর যাক। অবশ্যই আমি চাইবো সংস্কার হোক, এবং আমার মনে হয় ছাত্র জনতা এটাকে অনেক ভালোভাবেই আগাবে নিয়ে যাবে, অন্তত পিছনের থেকে কিছুটা হইলেও বেটার হবে, এবং আমি সেই প্রত্যাশা রাখি। আমি চাইলে একটা যে কারাপ্টেড একটা লোকের ব্যাপারে আমি কথা কেন বলতে পারবো না, যেটা আমরা আগে বলতে পারতাম না। যেমন আমি আগে সহসভাপতি নিয়ে কথা বললে আমাকে হুমকি দেওয়া হইতো, অমুক জেলার ছাত্রলীগ ফোন দিয়ে আমাকে হুমকি দেওয়া হইতো, এগুলো তো ঠিক না, এটা কেন করবে? সো এই ধর বাক স্বাধীনতা যেটাকে আমরা বলি, এটা খুবই প্রয়োজন। আমি অন্যায় দেখলে আমি কথা বলতে পারবো না, আমি কথা বলে আমাকে থামাই দেওয়া হবে, এটা তো ঠিক না। সো আমি এটা আগে চাই, স্বাধীনভাবে চলাফেরা, বাক স্বাধীনতা, যার বিরুদ্ধে যার হয়ে আমি কথা বলতে চাই। আমি যেরকম আমার একটা কন্টেন্ট ছিল একজন সহসভাপতির জীবন কাহিনী, একজন সহসভাপতির কাজটা কি, তো সে কী করবে, সে নেতার চামচামি করতেছে, এই টাইপের একটা কন্টেন্ট ছিল। এই কন্টেন্টটা আপলোডের পরে আমাকে এক জেলার ছাত্রলীগ ফোন দিয়ে হুমকি দিতেছে। হ্যাঁ, আমি বঙ্গবন্ধু নিয়ে একটা ভিডিও বানানোর কারণে আমাকে অমুক জেলার ছাত্রলীগ ফোন দিতেছে, ফোন দিয়ে বলতেছে আমাকে ভিডিওটা ডিলিট করতে। ডিলিট না করলে সমস্যা হবে, পোস্ট ডিলিট করো নাহলে সমস্যা হবে, এটা খুবই প্রচলিত একটা ডায়লগ তাদের, যাতে এই ডায়লগটা আর কারো শুনতে না হয়। সো আমি এই ধরনের অনেক কিছু ফেস করছি। এইগুলো নিয়ে এমন হয়েছে আমি যখন আন্দোলন নিয়ে ভিডিও বানাচ্ছি আমি নিজের বাসায়ও থাকি নাই, আমি আমার শহরের বাসা ছেড়ে গ্রামের বাসায়ও ছিলাম। সো এইগুলো নিয়ে একটা খারাপ এক্সপিরিয়েন্স, তো আমি তো এই জন্যই বললাম যদি এই সরকার টিকে যেত আমার আর এখানে থাকা হইতো না, এটাই। অবশ্যই অনেক ভালো লাগতেছে, আমি এখন আমার যেটা মন চাইতেছে আমি সেটা বানাইতে পারতেছি, এটা সবচেয়ে বেশি ভালো জিনিস। যার কারো অন্যায় দেখলে আমি ইজিলি ভিডিওটা বানাইতে পারতেছি, আমার ভালো লাগতেছে না। আগে ভাবা লাগতো সেটা কি বানাবো, বানাইলে আবার কী না কি হয়, মানে বানিয়ে ফোনও বন্ধ করে দিতে হইতো, এই ফোন আসবে। সো এটা আমার ভালো লাগতেছে না, আমি স্বাধীনভাবে চিন্তা করতে পারতেছি, কন্টেন্ট বানাতে পারতেছি, এটাই আমার জন্য বেটার হয়েছে অনেক। আচ্ছা, আপনাকে যারা হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা? তাদেরকে তখন খুঁজে পাওয়া যাচ্ছে না, ব্যবস্থা নিব কি?